এইটাই তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন তো যাই ঘরের সবগুলো কাজ করবো। হ্যাঁ চুপি চুপি করে যাই, না হলে তো আমার শব্দে ছেলে ঘুম থেকে উঠে যাবে। এই তো বেরিয়ে গেছে, এখন তো এক ধরে যাই রান্না করতে হবে আমাকে। এই তো আজকে তো ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করবো। এই তো কচুটা কেটে নিয়েছি, এই তো এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, তারপর তো রেসিপি তৈরি করব। একটু দেখে আসি আমার ছেলে ঘুম থেকে আবার উঠে গেল নাকি। ওই তো আমার ছেলে তো ঘুমিয়ে আছে, যাই আমি আবার রান্না করি। এই তো অনেক সুন্দর করে চিপড়ে নিলাম, এখন তো আমি এগুলোকে রান্না করব সুন্দর করে। এই তো মাংসগুলোকে দিয়ে দেয়, এখন তো সুন্দর করে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে, মাংস তো রান্না করা হয়ে গেছে। এখন তো আমি খাবারগুলো সুন্দর করে পরিবেশন করব। এই তো আগে তো রান্না করে নিয়েছিলাম, ওগুলো দিয়েছি, এখন তো মাংস দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে। ওই তো আমার ছেলেও তো ঘুম থেকে উঠে গেছে, এখন তো ভালো হয়েছে, আমার রান্না শেষ হয়ে গেছে। চলো চলো এখন তো সবাইকে খাবার খাওয়াবো, আমার ছোট ছেলেকেও খাওয়াবো, বড় ছেলেকেও খাওয়াবো। এই নাও বাবা খেয়ে নাও, এই নাও তোমরা দুই ভাই একসাথে খাবার খাও। খাবারটা তো অনেক মজা হয়েছে, এই নাও তুমিও তো একটু খাও। হ্যাঁ ঠিকই বলেছিস রোহান, খাবারটা তো অনেক মজা হয়েছে, তোমরাও তো রান্না করে খেতে পারো। হ্যাঁ শোনা তো যাইতেছে। আরে চলেন আমার সাথে, এখন তো আপনাকে ওষুধ লিখে দিব। আরে আরে এটা আবার কি, একবার তো কানে লাগিয়ে দেখি কেমন। আরে আরে কি, আমার তো আওয়াজ আসতেছে, এখন তো লুলু হয়ে যাবে ডক্টর। এই তো আম্মুকে পেয়েছি, দেখো আম্মু তোমার তো আওয়াজ আসতেছে। আরে হয়েছে তো, এখন যে কাকে চেক করব। এই তো পেয়েছি। আরে ওনার আবার কি হয়েছে, যাই এখনই তো চেক করব। এই তো কানে লাগিয়ে নিয়েছি, আরে কিছুই তো শোনা যাইতেছে না। আরে মরে গেছে। এই তো আমরা তো সুপার শপে চলে এসেছি, আমার তো আজকে অনেকগুলো খাতা কিনতে হবে। হ্যাঁ আমার তো 3টা খাতা নিতে হবে। আরে কি ওইটা কি, ওইটা তো জ্যামিতি বক্স, যাই তো আমি নিব। এই তো আমি নিয়ে নিয়েছি। আরে কি তুমি ধরেছো কেন? আরে দে, এটা আমি আগে ধরেছি। আরে না না, এটা তো আমি আগে ধরলাম। আরে ওরা আবার কি শুরু করছে, এদিকে দাও আমার কাছে, যাও তুমি এখান থেকে, এটা তো আমার মেয়ে আগে ধরেছে। আরে চলো রোহান বাবা, আমি তো তোমাকে জ্যামিতি বক্স পরে কিনে দিব। হলে আমার সোনা বাবা, তোমাকেও তো বড় হলে কিনে দিব। হ্যাঁ হ্যাঁ চলো চলো মা, তাড়াতাড়ি তো এগুলোর বিল দিয়ে দাও, আমি তো বাসায় যাবো আবার। নিন আপু, আপনাদের তো বিল হয়েছে 2000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো দিতেছি। আরে কি, আমার ব্যাগে তো টাকাই খুঁজে পাইতেছি না, তুই কি টাকা নিয়েছিস নাকি? আরে না আমি তো নেইনি। তাহলে ব্যাগ থেকে টাকা গেল কোথায়? দিদি টাকা তো ব্যাগে খুঁজে পাইতেছি না, মনে হয় বলে বাসায় রেখে এসেছি। এগুলো তো আপনি রেখে দিন, আমি তো এগুলো পরে নিয়ে যাব। এই যে চাচি আম্মা এদিকে আসেন, আপনার তো টাকা দিতে হবে না, এই নিন এগুলো আপনি নিয়ে যান, আমি তো বিল পরিশোধ করে দিব। আরে নিন নিন, সমস্যা নেই, আপনি তো আমাদেরই লোক। আমার নিয়ে নাও, ব্যাগটা তো আমার কাছে দাও। এই তো জ্যামিতি বক্স, এটা তুমি নিয়ে নাও রোহান। আরে না, এই তো জ্যামিতি বক্স নিয়েছি। এই তো আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, এখন তো আমি ঘরের সবগুলো কাজ করব। হ্যাঁ তাড়াতাড়ি যাই। আরে কি, আমার ছেলে তো আবার ঘুম থেকে উঠে গেলে কান্না করবে। আইডিয়া, আমি তো এই মোবাইলে ভিডিও কল দিয়ে এখানে রেখে দিব, যাতে আমার বাবা যেন আর ঘুম থেকে উঠলে কান্না না করে। এই তো আমি তো কল দিয়ে নিয়েছি, এখন তো মোবাইলটা এখানেই রেখে দেই। এই তো আমার বাবাকে কত সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন তো যাই কাজ করি আর আমার বাবাকে দেখবো আমি। এই তো আমার বাবাকে অনেক সুন্দর লাগতেছে। এই তো মোবাইলটা তো এখানে রেখে এখন কাজ করি। এই তো এগুলো কাটাকাটি করি, আমার বাবাটা তো ঘুমাইতেছে। এই তো এখন তো এখানে মোবাইলটা রেখে দেয়, আমার তো অনেকগুলো কাপড় ধুইতে হবে। তো এখন আমি কাপড় ধুবো। আরে কি, এটা আবার কি হলো, আমার ছেলেকে দেখা যাইতেছে না কেন? তাড়াতাড়ি তো মোবাইলের কাছে যাই। আরে কি হয়েছে? আরে আমাকে তো তাড়াতাড়ি রুমে যাইতে হবে, তাড়াতাড়ি রুমে যাই দেখি কি হয়েছে। আরে কি, আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, তাই তো মোবাইলটা ওখানে পড়ে গিয়েছিল। যাক ভালোই হয়েছে, অন্য কিছু তো আর হয়নি। আসো বাবা, তুমি তো আমার কোলে আসো, তোমাকে এখন কোলেই রাখবো আমি। এই তো আমার লক্ষ্মী সোনা বাবাটা, তুমি তো আমাকে ভয় দেখিয়ে ফেলেছিলে। ওই দেখো বাবা কত সুন্দর ফুল, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আরে কান্না করে না, ঘুমাও ঘুমাও, তাড়াতাড়ি তো ঘুমিয়ে যাও। এই তো তোমাকে তো দোলনায় শুইয়ে দিলাম, এখন তো সুন্দর করে ঘুমাও বাবা। এই তো আমার ছেলে তো ঘুমিয়ে গেছে। আরে চাচি আম্মা চুপ করেন, আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, অনেক কষ্ট করে ঘুমিয়েছি। কি আপনার তো নুপুরে শব্দ হচ্ছে? ও আচ্ছা, আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, মোবাইলটা তো রেখে নেই। এই তো আমি তো নুপুর দুইটা হাত দিয়ে ধরে এখন আস্তে আস্তে করে হেঁটে বসবো। এখন তো বৌমা ঠিক আছে, কোনো শব্দ হইতেছে না, যাই যাই এইভাবেই তো গিয়ে এখন বসবো। এই তো বসে গেছি, ঠিক আছে, আমার মাথায় তো অনেক বুদ্ধি। হা 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 হা। আরে আরে চাচি আম্মা হাঁচি দিবেন না, হাঁচি দিলে তো আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো হাঁচি দিব না, এই তো আমি ঠিক হয়ে গেছি। আরে কি চাচি আম্মা, আপনাকে আবার কল দিল কে? তাড়াতাড়ি তো ফোনটা রাখে, না হলে তো আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে। আরে তাড়াতাড়ি থামান, কি আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে আপনার জন্য। আরে আরে সত্যি তো দেখি দাদু ভাই ঘুম থেকে উঠে গেছে, আমার তো আজকে খবর আছে, তাড়াতাড়ি মানে মানে কেটে পড়ি। দাঁড়ান দাঁড়ান, আজকে তো আপনার খবর আছে। এই তো এটা দিয়ে ঢিল দিলাম। ওরে বাবা রে পালা। এই তো যাই একটু তো বাইরে থেকে ঘুরে আসি। এই তো বাইকটা স্টার্ট দেই, ওয়াও অনেক সুন্দর আওয়াজ হইতেছে। আরে বাইকের শব্দে তো কানটাই ফেটে যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো চলে যাইতেছি। আরে এখনো তো আওয়াজ আইতেছে কানের ভিতর, আর বাইকে এত সাউন্ড। এই তো আমি তো বাসায় চলে এসেছি। আরে ও তো মনে হয় আতশবাজি ফুটাইতেছে, এত সাউন্ড ওর বাইকে। সালমান ভাই একবার তো একটু বটবট করে দেখাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া করতেছি। ওয়াও অনেক সুন্দর। দেখ লুলু, আমার বাইকে তো অনেক সাউন্ড, এখন যদি আর একটা সাউন্ড আসে না, তোদের তো খবর আছে।
ইয়াম ইয়াম ইয়াম, অনেক মজা ললিপপ। আরে তুই সারাদিন ললিপপ কেন খাস? আরে ছোট থেকে খাই অভ্যাস হয়ে গেছে। ছোটবেলায় আবার কিভাবে খাইতি? আর বলিস না, আমাকে তো ছোটবেলায় দুধের জায়গায় ললিপপ দিত আম্মু। আমি তো স্কুলে গেলাম। আচ্ছা দাঁড়া, আরে কোনটা দিব? এই তো পেয়েছি, এটাই দে। এই নে তোর লাভ। আবারও ললিপপ। আরে আম্মু, আমাকে তো আব্বু ওইটা তো ললিপপ খেয়েই বড় হয়ে গেছি। পরে তো আমাকে বিয়ে করিয়ে দিয়েছে, যৌতুকে দিয়েছে অনেকগুলো ললিপপ। পরে ললিপপের নেশা হয়। এখন বুঝলি? চামান ভাগ্নি দুজনকে রাখ। আচ্ছা থাক চামান, আমি তো 10 মিনিটের ভিতর আসতেছি। কিন্তু এখন ওদের দুজনকে আমি কি করব? ওদের দুজনকে তো লাগতেছে অনেক দুষ্টু। ছোট ভাগ্নি, তোমার কি অবস্থা? আমাকে তো চকলেট এনে দাও। চামান তুই তো আজকে শেষ। এই নাও চকলেট, এখন তো চুপ করে খেয়ে নাও। তোমার কি হয়েছে, কি চাই? এই নাও। এই দেখো কত সুন্দর পুতুল। এই নাও, খাও খাও খাও। আরে বুঝতে পারতাছি না কি করলে এখনো চুপ থাকবে। আরে ফোন লাগবে তোমার? এই তো নাও। আজকে তো সব আতশবাজি ফোটাবো। আমান ভাই, আমাকেও তো একটা দিও, আমিও ফোটাবো। আরে না না, এখানে তো ছোট পোলাপানের কোনো কাজ নেই, তুই পারবি না। একটা দিয়েই দেখো না। এই তো নিয়ে যা। আজকে তো চামান ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো। আমাকে বলেছে আমি নাকি ছোট পোলাপা। এই তো ফেভিকল আটকে দিলাম, এখন তো চামান ভাইকে দিব। চামান ভাইয়া এটাকে তো ফুটা। তুই কি ফুটাবি না? না, আমি তো ফুটাইতে পারি না। আমি তো আগেই বলেছিলাম তুই বাচ্চা পোলাপা। আমার কাছে আমি তো ফুটাই দেখাইতেছি। এই তো লাগিয়ে দিয়েছি। আরে কি আতশবাজি তো আমার হাত থেকে ছুটতেছে না। হা হা, ওইটা তো নকল। চকলেটের উপরে হেঁটে আসবো, পরে আমার চকলেট আলা চশমাটা খুলবো আমি। আর আমার বড় ভাই তো আমাকে এখন চকলেটের মালা পরিয়ে দিবে। আরে মালিক বস, আপনি তো এসে পড়েছে। আরে গরিব, তুই আমার চকলেট থেকে দূরে থাকবি কিন্তু। চকলেট দিয়ে হাঁটবো আমি। আমার ফোনে তো চকলেটের খাবার থাকবে, আর ঘরে তো অনেক চকলেট থাকবে। এখন খাবার খাবো। আর আমার আম্মু তো এখন বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসবে আমার কাছে। এই তো এখানে তো অনেকগুলো চকলেট, আমি এখন কোনটা খাবো? এই তো একটা নিয়ে নে, এটাই খাবো। আচ্ছা ওইটাই খাও। আরে আরে চকলেটে কেমন? চকলেট এমন কেন? পাগল কোথাকা। এই তো সরিষার তেল হ্যাঁ লাগিয়ে নিয়েছি। আর চিপস গুলো হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি। আরে বন্ধুদের জন্য পাক্কা রং ব্যাগে রেখে দিয়েছি। আর স্প্রে তা নিবি নাকি? রেখে দিয়েছি। আরে ছোট ভাইয়ের পানির বন্ধু এই তো নিয়ে নিয়েছি। আর বেলুন কোথায়? আরে বেলুন তো পোলাপানদের খেলনা, আমি কিনিব নাকি? এই তো আমি রেডি হয়ে গেছি। সবাই তো আসো, সবার সাথে এখন হোলি খেলবো। আমি তো সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছি। আজকে তোমাদের সবাইকে রং দিব। আরে আরে এটা কি করতেছি? আরে কি ওরাই তো সবাই আমাকে আগে রং দিয়ে দিল। এটা কি করলে তোমরা?
এই তো বাসায় চলে এসেছি। আরে চাম্মান বাইকটাকে ওইখানে রাখলি কেন? কাম চলতেছে তো, উপর থেকে যদি কিছু একটা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাইকটাকে তো সরিয়ে অন্য জায়গায় রেখে দে, এই তো এখানেই থাক। আরে চাম্মান আমাদের তো এখানে গাড়ি থাকে, এখানে বাইক রাখলে গাড়ি রাখবো কোথায়? আরে এখানে তো ভালো লাগতেছে না, ওই স্কুটির পাশে বাইকটা রেখে দে। আচ্ছা ঠিক আছে, এই তো রেখে দিয়েছি। আরে এখানেও ভালো লাগতেছে না। আচ্ছা এবার রাখতেছি ভালো জায়গা। আরে চাম্মান বাইক কোথায় নিয়ে যাইতেছি? এখন তো বাইকটা তোমার রুমে রেখে দিব, দেখো এখন কেমন লাগে, এখানেই তো ভালো থাকবে। আরে আম্মু আজকে কোথায় যাবে তাড়াতাড়ি বলো। আরে আরে আজকে তো তোর খালাদের বাসায় যাবো। চল চল তাড়াতাড়ি তো যা, গাড়িতে ওঠ, তোর আব্বু তো গাড়িতে বসে আছে। যাও যাও এখন তো তাড়াতাড়ি যাই। দেখো আব্বু আজকে তো পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, এই তো আমরা এসে পড়েছি। ওই কই ওই তো আমার বাবাটাকে তাকে আমার কাছে দাও। বলে হলে শুনো ভাইয়া কেমন আছো তুমি? আরে সবাই তো চলে যাইতেছে, আমাকে তো কেউ দেখতেছে না। ওই তো মিমি তো এখানে বসে আছে। হাই মিমি কেমন আছো? এই নাও এটা তো তোমার জন্য। আরে দূর চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইতেছি। আরে কি এখানে আবার কি রান্না করতেছে? ধুর ওদিকে যাবো না, এদিকে যাই। আরে কি মিমি আবার চলে এসেছে। এই তো মিমি, এই দেখো এটা কি? এটা তো একটা প্লেন। রোহান প্লেনটা আমাকে দিবে। এই নাও, আমি তো তোমার জন্য এনেছিলাম। রোহান তুমি তো ঠিকই বলেছো, তুমি অনেক ভালো। এই দেখো এটা কি? আরে রোহান চলে বাসায় চলে যাবো, টাটা। ভালো থেকো মিমি, আমরা তো চলে যাই। আরে কি এই প্লেনটা তো আমার কাছে রয়ে গেছে। এই নাও তোমার প্লেন, এটা তো তুমি নিয়ে যাও। আরে আরে না না মিমি, আমি তো এই প্লেনটা তোমার জন্য এনেছি, তুমি নিয়ে নাও। বাই বাই, ভালো থেকো মিমি তুমি। আচ্ছা ঠিক আছে রোহান ভাইয়া, তুমি তো আবার আমাদের বাসায় চলে এসো। রোহান চল চল বাসায় যাই। এই তো আমার সুজি তো হয়ে গেছে। আরে কি আমার ছেলেও তো চলে এসেছে। এদিকে আসো বাবা, তোমাকে এখন সুজি খাওয়াবো। আরে না না আমি তো সুজি খাবো না। এই তো নাও না বাবা খেয়ে নাও। আরে কি আমার ছেলে তো চলে যাইতেছে। যে করি এই ছেলেকে নিয়ে আমি তোর সাথে কিছুতেই পারি না। আরে আরে কি আমার ছেলে কি আবার কলা খাবে নাকি? আইডিয়া, এখন তো বুদ্ধি পেয়েছি একটা। এই তো এই কলা দিয়ে তো এখন নকল কলা বানাবো। এই তো কেটে নিয়েছে, এখন তো আমি মাঝখানেটা খেয়ে নেই। এই তো অম খেয়ে নিয়েছে, এখন তো এতটুকু খেয়ে নিবো। এই তো ভিতরে ফাঁকা হয়ে গেছে, এখন তো আমি সুজি ভরে নিবো ভিতরে। অনেক সুন্দর করে আমি সুজি ভরে নিয়েছি। আর একে আমার ছেলে তো দেখে নিয়েছে। এদিকে আসো বাবা, তোমাকে কলা খাওয়াবো। আরে আরে এখন আবার চলে যাইতেছে কেন? আমার ছেলেটা তো এখনই সবকিছু বুঝে ফেলে। বৌমা ও তো কিছুই খাইতে চায় না। সমস্যা নেই, তুমি ওগুলো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে নাও ওগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিতেছি। এই তো আমি খেয়ে নিয়েছি। আর এখন তো তোমার ছেলেকে নিয়ে তোমার বুকের দুধ খাওয়াও, তাই তো হয়ে যাবে। এতে তোমার ছেলে আরো বেশি পুষ্টি পাবে আর অনেক সুস্থ থাকবে। তুমি সব সময় পুষ্টিকর খাবার খাবে, আর তোমার ছেলেকে তো তোমার বুকের দুধ খাওয়াবে। এই তো খাইতেছে। দেখেছো আমার মাথায় কত বুদ্ধি। পানি চাই। আরে কি এগুলো কি পরে বড়? আবারও তো চালু করে দেখি। আরে কি এখনো তো বরফ পড়তেছে। এখন কি করব? চা তো বানানো হয়ে গেছে, এখন আসো। আরে চা এখন তো ঠান্ডাকে গায়েব করে ফেলবো। এই তো এখন তো বালতিতে ঢেলে নিয়েছি, এখন আমি গোসল করব। আরে চাম্মানের আম্মু আমার জন্য চা নিয়ে আসো। আরে চা দিয়ে তো চাম্মান গোসল করে নিয়েছে। আরে এই শীতে বাইক দিয়ে কিভাবে যাব? আইডিয়া, এই তো আমরা চলতেছি। এই তো আমি ফুচকা খেয়ে নেই। আরে আরে হিটার, এখন তো একটু আরাম করব। এই তো আমি এসে পড়েছি। আম্মু চাম্মান মামা তো চলে এসেছে। ওহো অনেক গরম। আরে চাম্মান মামা আমার জন্য কি এনেছো? আমি তো নিজেই ভিখারি, এখন আমি আমার ভাগ্নিকে কি দে? আরে হাত তো বেঁধে রেখেছে। আইডিয়া, এই তো আমার কাছে একটা চকলেট আছে। এই নাও এটা খেয়ে নাও। আরে এই একটা চকলেট, যাও মজা করো। এখন শুয়ে পড়ি। আম্মান কার সাথে শুইতেছি? আমার সাথে। আচ্ছা দেখে শুনে ঘুমা। আরে এমন করে বলতেছো কেন? ঘুমানোর সময় তো বুঝতে পারবে। আরে ভাগ্নিকে তো অনেক কিউট লাগতেছে, অন্য পাশে ঘুমিয়ে থাকি। আরে আমার ব্যাটি তো আমি প্রথমে ব্যাটিং করব। ব্যাটটা একটু দাও, আমিও একবার ব্যাটিং করি। আরে না ভাইয়া, তুমি তো আমাদের বল হারিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এই নাও কিন্তু আস্তে বল মারবে। অনেকদিন পরে তো ব্যাটটা ধরেছে, একটু ভালো মতো খেলি। ভাইয়া খেলে তো নিয়েছো এক বল, এখন তো ব্যাটটা দিয়ে দাও। আচ্ছা এই নাও তোমার ব্যাট। এই ভাইয়াটা তো আসলে সব সময় এক বল খেলেই চলে যায় কেন? ওদেরকে তো একটু জিজ্ঞাসা করে দেখি, ওদের সাথে আমাকে খেলতে নিবে নাকি। ছোট ভাই ব্যাটটা দাও, আমি একটু খেলি। না ভাই দিব না তো, তুমি বল হারিয়ে ফেলবে। না না দিতে পারবো না। আরে আমার জীবনটা তো অনেক ভালোই চলতেছিল, আর তখনই একজন চলে আসে। সে আর কেউ না, আমার ছোট্ট ভাগ্নি। আর ও আসার পর থেকে তো আমার জীবন থেকে শান্তি চলে গেছে। আমি কিছু খাইতে গেলে আমার ভাগ্নি বলে আমিও খাবো, আর যদি একটু গেম খেলি তখন তো ও বলে আমিও গেম খেলবো। শান্তিতে বাইকটাও চালাতে পারি না, স্টার্ট দিলেই চলে আসে। আমি যাই করি আমার ভাগ্নিও আমার সাথে তাই করে। সারা রাত তো একটু ঘুমাইতেও দেয় না। মামা আমাকে তো এই মাস্ক নিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নে। আর এখন তো আমাকে ঘোড়া বানিয়ে চাবুক নিয়ে ঘুরতেছে। আজকে আমি এগুলো সবগুলোকে ভেঙে ফেলবো। আমি তো এগুলো খাইতেই থাকবো। কেন আমাকে ছেড়ে গেল? ওর আবার কি হলো? ও আমাকে কেন ছেড়ে গেছে? কেন? ওর তেরি গেট আবার কেমন সমস্যা? আস্তে করে গেট লাগাতে পারিস না? আমি আসলে কিন্তু তোর সব শয়তানি বের করে দিব। এখন আমি কি যে করবো? ওকে ছাড়া তো থাকতেই পারতেছি না। ওর দেওয়া খাতা পেন্সিল এই রাবার দিয়ে এখন আমি কি করব? আরে কি তুই এখানে? তোর তো কোনো দরকার নেই, তুই চলে যা। তোকে এখনই দেখাইতেছি মজা। রান্না করা হয়ে গেছে, চলে আয়। আসতেছি আম্মু।